নমস্কার বন্ধু, বং ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শুরু করি আজকের ভিডিও। কীভাবে আগে থেকে বুঝবে আগামীকাল মার্কেট ওপরে যাবে না ক্র্যাশ হবে। ইন্ডিয়ান মার্কেট সেন্সেক্স বা নিফটি কয়েকটি পয়েন্টের উপর নির্ভর করে। পয়েন্ট নাম্বার 1, সেন্টিমেন্ট। এর মধ্যে অন্যতম হলো গ্লোবাল সেন্টিমেন্ট। ধরুন কোথাও যুদ্ধ হচ্ছে, বা আমরা রিসেন্ট দেখেছি কাশ্মীর হামলার ঘটনা, বা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি। এসব ঘটনার জন্য মার্কেট আনসার্টেন হয়। তখন গ্লোবাল মার্কেট বা এশিয়ান মার্কেট সব মার্কেটই ক্র্যাশ হয় বা নিউট্রাল থাকে। তখন সেন্সেক্স বা নিফটি ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। পয়েন্ট নাম্বার 2, ডো জোন্স, ন্যাসড্যাক বা ইন্ডিয়ান এডিআর। ডো জোন্স মানে হলো আমাদের যেমন সেন্সেক্স বা নিফটি, সেরকম আমেরিকান মার্কেট হলো ডো জোন্স। আর ন্যাসড্যাক মানে হলো আমাদের দেশের যেমন আইটি ইন্ডেক্স। ইন্ডিয়ান এডিআর মানে হলো ইন্ডিয়ান যেসব কোম্পানি আমেরিকান মার্কেটে ট্রেড করে সেগুলো, যেমন এক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, ইনফোসিস, মেগমাইট্রিপ, উইপ্রো, যাত্রা অনলাইন। সেই কারণে রাত্রে ইন্ডিয়ান এডিআর দেখলে আগামীকাল সেই কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে কেমন পারফর্ম করবে তা বোঝা যায়। ডো জোন্স ক্র্যাশ হলে আমাদের সেন্সেক্স বা নিফটি ক্র্যাশ হয়। আবার ডো জোন্স র্যালি বা ওপরে উঠলে সেন্সেক্স বা নিফটিও ভালো পারফর্ম করে। সেরকম ন্যাসড্যাক র্যালি দিলে আমাদের দেশের আইটি কোম্পানি, আইটি ইন্ডেক্স ভালো করে। আর ন্যাসড্যাক ক্র্যাশ হলে আমাদের আইটি ইন্ডেক্সও খারাপ পারফর্ম করে। কারণ আমেরিকা হলো সবচেয়ে বড় ইকোনমি, সেই কারণে আমেরিকা মার্কেট যেমন চলে, গ্লোবাল মার্কেটও ডো জোন্স বা ন্যাসড্যাককে ফলো করে। পয়েন্ট নাম্বার 3, ক্রুড অয়েল। ক্রুড অয়েল বিশ্ববাজারে যেমন ট্রেড করে তার ওপরও নির্ভর করে দেশের শেয়ার বাজার। ক্রুড অয়েল যত সস্তা হবে আমাদের মার্কেটের পক্ষে ভালো। ক্রুড অয়েলের দাম বাড়লে আমাদের মার্কেটের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হয়েছিল আমরা দেখেছি ক্রুড অয়েলের দাম কত বেড়ে গিয়েছিল। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল 100+ হয়ে গিয়েছিল। কারণ রাশিয়া থেকে আমরা প্রচুর পরিমাণে ক্রুড অয়েল ইম্পোর্ট করি, সেই কারণে ক্রুড অয়েল একটা বড় ফ্যাক্টর। ব্রেন্ট ক্রুড এখন 65-66 প্রতি ব্যারেলে ট্রেড করছে। পয়েন্ট নাম্বার 4, এফআইএস ডিএস অ্যাক্টিভিটি। এফআইএস মানে হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, আর ডিআইএস মানে হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। এফআইএস এবং ডিআইএস যদি বেশি সেল করে তবে মার্কেটে ক্র্যাশ হয়, আবার বাইং করলে সেন্সেক্স নিফটি ওপরে যায়। এফআইএস কদিন টানা বাইং করছে বলে আমাদের মার্কেটও ভালো পারফর্ম করছে। আমরা দেখেছি গত 1-1.5 বছর ধরে এফআইএস কী পরিমাণে সেল করেছে। উল্টো দিকে আমাদের ডিআইএস মজবুত ছিল, যতটা পেরেছে বাইং করে সাপোর্ট করেছে, সেই কারণে মার্কেট ততটা ক্র্যাশ হয়নি। না হলে 10% তো কিছু নয়, নিফটি 20-30% ক্র্যাশ হতো। ডিআইএসের হাত মজবুত করেছে রিটেল ইনভেস্টার। মিউচুয়াল ফান্ডে ইনফ্লো বাড়তেই চলেছে, সেটা একটা মার্কেটের পক্ষে পজিটিভ দিক। পয়েন্ট নাম্বার 5, ডলার। ডলার আর আমাদের রুপি বিপরীত কাজ করে। ডলার কমজোর হলে আমাদের রুপি স্ট্রং হয়, রুপি কমজোর হলে ডলার স্ট্রং হয়। ডলার কমজোর হলে আমাদের মার্কেটের পক্ষে ভালো। ডলার উইক হলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো আসার সম্ভাবনা বেশি। আমাদের ইন্ডিয়ান মার্কেট হলো এমার্জিং মার্কেট, এখানে অন্য দেশের তুলনায় অপরচুনিটি বা রিটার্ন দুই বেশি। এরকম ছোটোখাটো কারণ আরও থাকতে পারে। মূলত এই 5 কারণেই বোঝা যায় মার্কেট ক্র্যাশ হবে না ওপরে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে, এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।